আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর পর থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে অতি ভারী বৃষ্টি এবং দুপুর পর এবং রাত্রেও কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এবং রাত্রেও কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে। এবং আগামী 21 ফেব্রুয়ারি রোজ শুক্রবার সারাদিনে কেমন থাকবে আবহাওয়া এইসব বিস্তারিত আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা যদি 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখব সকালে কোন কোন জেলায় থাকবে বৃষ্টি বা কোথায় কোথায় থাকবে ভারী কুয়াশা। এদিকে সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে রংপুরের দিকে। তবে আমরা যেহেতু বৃষ্টির নিউজ দেওয়ার চেষ্টা করবো তার কারণে তাপমাত্রা বা কুয়াশার দিকে কিন্তু এগোবো না। তো এদিকে সকাল সকাল দেখতে পাচ্ছেন কোথাও তেমন একটা মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতে হবে, তবে মূল যে বৃষ্টি সেটা কিন্তু দুপুর পর বাংলাদেশে প্রবেশ করবে। এদিকে সাতক্ষীরা দিয়ে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ বৃষ্টি প্রবেশ করবে দুপুর পর। তো আমরা যদি সরাসরি দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখব তো দুপুর একটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে হালকা পরিমাণের সাতক্ষীরা বা খুলনাতে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এই দিক দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। তো এর পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তবে পরবর্তীতে কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে। তো এদিকে বিকেল 5টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও নতুন বেশ কিছু জেলায় আসতে চলেছে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নোয়াখালী এদিকে দেখছেন আস্তে আস্তে কিন্তু বিকেল 5টার সময় বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া আমার এদিকে মাদারীপুর, ফরিদপুর, মাগুরার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি থাকতেছে। আবার এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বৃহস্পতিবার বিকেল 5টার সময় কিন্তু এদিকে বৃষ্টি থাকতেছে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির প্রভাব আরও অনেকটাই বৃদ্ধি পাবে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রাত 9টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তবে এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, নড়াইল, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মুন্সিগঞ্জে কিন্তু আস্তে আস্তে নতুন করে ভারী বৃষ্টি কিন্তু এদিকে প্রবেশ করতে চলেছে। এছাড়া পাবনা, কুষ্টিয়া, মেহেরপুরেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 9টার সময়। এছাড়া এদিকে ময়মনসিংহ, ঢাকা, এদিকে গাজীপুর, ময়মনসিংহ, সিলেটে কিন্তু কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না রাত 9টার সময়। তবে মধ্যরাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন অঞ্চলে। শুধুমাত্র এদিকে রাজশাহী এবং খুলনার ভিতর যেসব জেলাগুলো রয়েছে এসবের কিছু কিছু জেলায় কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে রাত 9টার সময় এদিকে কিন্তু দেখা যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো মধ্য বাংলাদেশে কিন্তু হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুরে কিন্তু হালকা পরিমাণে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। আবার এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুরেও কিন্তু সামান্য পরিমাণে মেঘ ঘোরাফেরা করতেছে। তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে যেহেতু দেখা যাচ্ছে আগামী 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু দুপুর পর থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে, যা সন্ধ্যা থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এবং কি রাত্রেও কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই থাকবে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো এর পরবর্তীতে আমরা 23 ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশে বিক্ষিপ্ত বা ভারী বৃষ্টি কিন্তু রয়েছে সারাদিনই সারা দেশে। তো এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, অবশ্যই ইউটিউব থেকে ভিডিওটি দেখে আসবেন। সেখানে আগামী 23 ফেব্রুয়ারি কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু দেখানো আছে। তো অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বৃষ্টির প্রভাব কিন্তু আস্তে আস্তে অনেকটাই সরে যাচ্ছে। এর পরবর্তীতে যদি 21 ফেব্রুয়ারির দিকে লক্ষ্য করি তাহলে দেখব 21 ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব বৃষ্টি কিন্তু তেমন একটা কোথাও দেখা যাচ্ছে না। আবার দুপুর পর কিন্তু কিছু কিছু অংশে হালকা বা তাপমাত্রা কিন্তু আবার অনেকটাই বৃদ্ধি হয়ে যাচ্ছে। এদিকে দেখবেন তাপমাত্রা কিন্তু 31 ডিগ্রি সেলসিয়াস উঠে যাচ্ছে বিভিন্ন অংশে, কারণ যেহেতু সামনে গরমের মৌসুম আসতে চলেছে ইতিমধ্যে কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি হয়ে যাচ্ছে দুপুরে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো আর কিন্তু কোথাও তেমন একটা মেঘই বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। এদিকে 22 তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 22 তারিখে কোথাও তেমন একটা 22 তারিখে বিকালের পর থেকে কিন্তু আবারও তীব্র বৃষ্টি শুরু হয়ে যাবে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রাঙামাটি, খাগড়াছড়ি,
এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গাতে কিন্তু আস্তে আস্তে 22শে ফেব্রুয়ারি রোজ শনিবার বিকেল 5টার সময় কিন্তু আস্তে আস্তে এদিকে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এছাড়া চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনাতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল 5টার সময়। এর পরবর্তীতে যদি আমরা এদিকে রাত 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো শনিবার 8ই ফেব্রুয়ারি রোজ 22শে ফেব্রুয়ারি রোজ শনিবার রাত 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনাতে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি থাকতেছে কিন্তু এদিকেই দেখা যাচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে এর পরবর্তীতে কিন্তু আবারও 23শে ফেব্রুয়ারি থেকে কিন্তু বাংলাদেশে বিক্ষিপ্ত বা অতি ভারী বৃষ্টি কিন্তু থাকবে। বিশেষ করে বেশিরভাগ জেলাগুলোতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। এদিকে 23শে ফেব্রুয়ারি সকাল 8টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, পাবনাতে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, মাদারীপুরও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 23শে ফেব্রুয়ারি সকাল 8টার সময়। বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে রাত 8টার সময়। এর পরবর্তী যদি দুপুর 11টার সময় লক্ষ্য করি যদি লক্ষ্য করি তাহলে দেখো মধ্য বাংলাদেশে কিন্তু অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বিশেষ করে এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, আবার এদিকে যদি লক্ষ্য করি ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুরে কিন্তু অতি তীব্র বৃষ্টি দেখা যাচ্ছে। আবার এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুর হাটেতে কিন্তু 23শে ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল 11টার সময় 23শে ফেব্রুয়ারি দুপুর 1টার সময় 12টার সময় কিন্তু এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। তো আমরা এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খুলনা, বাগেরহাট, বরগুনা, সাতক্ষীরাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে অনেকটাই। এছাড়া সুনামগঞ্জ এবং সিলেট, মৌলভীবাজার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে বা হালকা পরিমাণে মেঘের দিকে দেখা যাচ্ছে 23শে ফেব্রুয়ারি রোজ রবিবার দুপুর 3টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো আর কিন্তু তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো এক কথাই বলা যায় 20 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর পর থেকে বাংলাদেশে শুরু হয়ে যাবে তীব্র বৃষ্টি, যা সন্ধ্যা ও রাত্রেও কিন্তু বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি তৈরি করবে এবং আগামী 22 এবং 23শে ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই 21 এবং 23শে ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশে বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাবে। তবে 21শে ফেব্রুয়ারি বিকেলের থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে এবং 23শে ফেব্রুয়ারি সকাল থেকে বা ভোর থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি শুরু হয়ে যাবে, যা সারাদিন 23শে ফেব্রুয়ারি সারাদিন ও রাতও কিন্তু বন্ধ থাকবে বাংলাদেশের বেশিরভাগ জেলায়। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।